নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ অনেক দিন পর আবার বড় ভিডিও করছি। যেদিনের ব্লগটা আপলোড করছি সেদিন ছিল দুর্গা অষ্টমী। আপনারা যারা আমার চ্যানেলের পুরনো সদস্য তারা হয়তো জানেনই, এই দুর্গাপুজোর সময় আমি কলকাতা থেকে অনেক দূরে হুগলির বলপাই ঘোষবাড়িতে পুজো কাটাই। এইটা হলো বাড়ির দুর্গা দালানে যাওয়ার গেট। ভেতরে যেতেই সামনে আটচালা এবং ডান দিকে পড়ে দুর্গা দালান, আর আটচালার পরেই ঠাকুর দালানের ঠিক সোজাসুজি থাকে বেলতলা, যেখানে মায়ের অধিবাসের পুজো হয়। অষ্টমী পুজো শুরু হওয়ার বেশ খানিকক্ষণ আগে আমি এই ফাঁকায় ফাঁকায় এসে এই ভিডিওটা করে গিয়েছিলাম। এই বাড়ির সাথে আমার সম্পর্কটা একটু বলে দিই। এটাই হলো আমার মায়ের মামার বাড়ি। জন্মের পর থেকে দিদার কোলে করে সেই যে প্রথম এখানে আসা, তারপর থেকে প্রতি বছর পুজো আমি এইখানেই কাটাই। বাড়ির দুর্গা দালানের ঠিক পাশেই হলো শীতলা ঠাকুরের মন্দির। এটি হলো ঘোষবাড়ির প্রতিষ্ঠা করা পুকুর। প্রতি বছর মায়ের নিরঞ্জন এই পুকুরেই হয়ে থাকে। চলুন ওইদিকে এবার মায়ের পুজোর সময় শুরু হয়ে গেছে। 232 বছর ধরে নিষ্ঠা ভরে মায়ের পুজো হয় এই বাড়িতে। সোনার উপর অলঙ্কারে সজ্জিত মাকে কি অপূর্ব লাগে এই সময় দেখতে। বনে দিয়ানায় ভরা এই পুজো 7 পুরুষ ধরে হয়ে আসছে। বাড়ির পুজো দেখার সত্যিই এক অদ্ভুত মাহাত্ম্য আছে। চলুন এবার দেখাই পরিবারের কুলদেবতার মন্দির। এই পরিবারের কুলদেবতা হলেন শ্রীধর। তিনি বছরের পর বছর ধরে এই বাড়িতে বিরাজ করে আছেন। এই মন্দিরে তার শয়নের ব্যবস্থাও আছে। এবার অষ্টমী পুজো এবং সন্ধি পুজোর মাঝেই অ্যাজ ইউজুয়াল আমাদের শুরু হয়ে গেছে ফটোশ্যুট। হ্যাঁ, আমার ক্যামেরাম্যানের ক্যামেরা এত সুন্দর যে এটাই এখন আমাদের ডিএসএলআর এর কাজ করছে। হ্যাঁ, একদমই তাই। আর এই যে দুজন মডেল এখানে, তুমি তুলতে পারছো না। এই মা, এই যে মডেল আবার ঝগড়া করছে ক্যামেরাম্যানের সাথে। আর এখানে কি মনে দুঃখ কে তো গসিপ করছে। দেখো দেখো দেখো, মানে কাপটাকেও এরা ফুটবল বানিয়ে দিয়েছে। তুই কি করছিস? এটা কি হচ্ছে বলো, কিছু বলো। তুই কি করছিলি? শাড়ি পরে ফুটবল খেলবি? ও যা ফুটবলের শট দেয় না রে, হেভি। অষ্টমী পুজোর পর এবার সন্ধি পুজোর প্রস্তুতি। এই সন্ধি পুজোর আগেই বাড়ির আটচালাটি সদস্যরা মিলে পরিষ্কার করেন। এই সময় ঠাকুর দালানের সামনেটা এমনভাবেই ঘিরে দেওয়া থাকে যে পূজার্চনার কাজেই যারা নিযুক্ত থাকবেন তারাই শুধু ওইখানে যেতে পারবেন। এই বাড়িতে সন্ধি পুজোর বিশেষ আকর্ষণ হলো জলঘড়ি মেনে পুজো। 232 বছর আগে বর্ধমান মহারাজার দেওয়া একটি ছোট তামার পাত্র এর ভেতরে রয়েছে। সেটি ডুবতে সময় লাগে 24 মিনিট 24 সেকেন্ড, এবং সেই পাত্রটি পুরোপুরি ডুবলে তবেই শুরু হয় মায়ের সন্ধি পুজো। অতীতে তখন ঘড়ি না থাকার ফলে এই জলঘড়ি মেনে সন্ধি পুজোর প্রথাটা আজও এই বাড়িতে 232 বছর ধরে হয়ে আসছে। সন্ধি পুজোর সময় পরিবারের গুরুদেবী পুজোটা করে থাকেন, কিন্তু নিয়ম রক্ষার কারণে এই সময় আর কোনো ভিডিও করা হয়নি। আজ আসি, এরপর দেখা হবে পরের কোনো ব্লগে।